আমি চাই যে চিকিৎসা শাস্ত্রেও যেন এই মূকাভিনয়টাকে যুক্ত করা যায় এবং মানব কল্যাণে যেন নিয়োজিত রাখা যায়। যারা অটিস্টিক শিশু আছেন অনেক সময় তারা অনেক কিছু আনন্দের মাধ্যমে করতে পারছে না, তখন এই মূকাভিনয়টা দেখে তারা আনন্দ পাচ্ছে এবং সেই সঙ্গে তাদের বডির অ্যাক্টিভিটিস গুলো করতে পারছে। তাদের জন্য এই মূকাভিনয়টা নির্মল আনন্দ বয়ে আনছে। আধুনিক বিশ্বে মূকাভিনয়ের স্টেপস গুলা সেগুলোকে বিভিন্ন রোগী যারা আছেন তাদের এই ফিজিওথেরাপির কাজের জন্য তাদেরকে এই মূকাভিনয়ের প্রশিক্ষণটি দেয়। কারণ মূকাভিনয় শিখলে একদিকে তাদের আনন্দও হচ্ছে, আনন্দের মাঝে তাদের ফিজিক্যাল যে প্র্যাকটিস গুলা, কারণ ফিজিওথেরাপি যারা করে আপনি জানেন যে তাদের বডির বিভিন্ন কার্যক্রম করতে হয়, তো মূকাভিনয় করলে সেই এক্সারসাইজ গুলা হয়ে যাচ্ছে। এটাকে বলে হচ্ছে মাইম বা মূকাভিনয়। কথা না বলে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি এবং মুখের এক্সপ্রেশনের মাধ্যমে দর্শকের কাছে কোনো গল্প তুলে ধরাকে বলে হচ্ছে মূকাভিনয় বা মাইম। এটি একটি আর্ট। একটি আপনার অন্যান্য যেমন আর্ট আছে, যেমন নাচ, গান, অভিনয়, এটিও তেমন একটি আর্ট। এবং এই আর্টটি এমন একটি উপকারী আর্ট যেটি হচ্ছে যে আপনি নাচ, গান বা অভিনয় যেটাই করেন না কেন সেটাকে যে কোনো পারফরমেন্সের বেসমেন্ট অফ দ্য আর্ট বলছে এই মূকাভিনয়কে। তার কারণ হচ্ছে যে কোনো পারফর্মিং আর্টের ভেতরে আপনার আঙ্গিক অভিনয়টা থাকছে এবং এক্সপ্রেশন থাকছে। তো আপনি যদি এই মূকাভিনয়টা রপ্ত করতে পারেন সেই ক্ষেত্রে আপনার নাচ, গান বা অভিনয়, আপনি কালচারাল অ্যাক্টিভিটিসের যে সেক্টরে থাকেন না কেন আপনার কাজগুলো আরো বেশি সাবলীল হবে। আমরা যখন স্টেজে মূকাভিনয় করি তো সবকিছু হচ্ছে আপনার এক্সপ্রেশন এবং শরীরের বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরতে হচ্ছে। তো দর্শক যখন দূরের থেকে আমাদেরকে দেখছে তখন যদি এই মেকআপ, সাদা মেকআপ ছাড়া যদি দেখে তাহলে আমাদের এক্সপ্রেশনটা সঠিকভাবে বুঝতে কষ্ট হয়। যেহেতু সাদা আছে যার কারণে অনেক দূর থেকেও এক্সপ্রেশনটা সহজে বোঝা যাচ্ছে, যার কারণে আপনার এই সাদা মেকআপটা আমাদের ব্যবহার করা হচ্ছে। আমি শিখেছি মূকাভিনয় গুরু পার্থপ্রতিম মজুমদারের কাছ থেকে, যিনি বাংলাদেশে সর্বপ্রথম এই মূকাভিনয় চর্চাটা শুরু করেন। বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন। তিনি বিশ্ববিখ্যাত মূকাভিনেতা মার্সেল মার্সোর খুবই ঘনিষ্ঠ একজন ছাত্র। আমি প্রথম যখন শুরু করি তার আগে আমি মঞ্চে অভিনয় করতাম এবং নাচের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তো 2002 সালে আমি আমার এক বড় ভাইয়ের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ে যাই একটি অনুষ্ঠানে। সেখানে আমি দেখি যে দুইজন মানুষ এরকম সাদা মেকআপ করে এবং কালো একটি পোশাক পরে তারা দুইজন র্যাগিং এর উপরে, বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে নতুন ছাত্র যখন ঢোকে র্যাগিং হয়, সেই র্যাগিংটাকে সাবজেক্ট করে তারা মূকাভিনয় করেছে। যদিও তখন আমি জানতাম না যে এটিকে বলে মূকাভিনয়। আমি দেখলাম যে তারা একটি পারফরমেন্স করেছে। পরে আমি তাদের পারফরমেন্স দেখার পর খুবই মুগ্ধ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা জিনিস উপস্থাপন হলো। পরে আমি জানলাম যে এটি কি বলে হচ্ছে মূকাভিনয়। তো তখন আমারও খুব উৎসাহ জাগলো যে এই মূকাভিনয়টা আমাকে শিখতে হবে। তো আমি খুলনাতে যে বড় ভাইরা আছে সাংস্কৃতিক অঙ্গনে তাদের সকলকে জিজ্ঞেস করলাম যে ভাই এই মূকাভিনয়টা আমি কিভাবে শিখতে পারি। তো তখন এক বাক্যে সকলেই বললো যে এটা একজনই শেখাতে পারে, তার নাম হচ্ছে পার্থপ্রতিম মজুমদার, কিন্তু তিনি তো থাকে হচ্ছে ফ্রান্সে, তিনি তো বাংলাদেশে নেই, তাহলে তুমি কিভাবে শিখবা। তো তখন আমারও মনটা খারাপ হয়ে গেল যে আসলে কিভাবে শেখা যায়। তারপর কর্মজীবনের জন্য আমি 2006 সালে ঢাকাতে আসি। তো তখন পার্থপ্রতিম মজুমদার উনি প্যারিস থেকে বাংলাদেশে আসেন এবং আসার পর উনি 7 দিনের একটি মূকাভিনয়ের কর্মশালা শুরু করেন, যে আমি সাথে সাথে সুযোগটা নিয়ে নিলাম এবং সেই থেকে আমি পার্থপ্রতিম মজুমদারের ছাত্র হয়ে আমার মূকাভিনয় জীবনটি শুরু করলাম এবং এখনো পর্যন্ত তার সঙ্গেই আমি সম্পৃক্ত আছি। তিনি যে টার্মস গুলো আমাদেরকে শিখিয়েছেন, যে আর্ট গুলো শিখিয়েছেন, সেগুলো চর্চা করে যাচ্ছি এবং মাঝে মাঝে সেগুলোকে প্রদর্শন করছি দর্শকের মাঝে। আমি আসলে যখন মনে করলাম যে আমার এখন পারফরমেন্স করা উচিত, তো আমি দেখলাম যে পার্থদা তো দীর্ঘদিন বাংলাদেশে নেই। তো আমি মনে মনে ভাবলাম যে আমরা যদি আসলে পারফরমেন্স না করি তো তার থেকে সামান্য যতটুকু আমরা শিখেছি সেই শেখার থেকে ভাবলাম যে এইটুকু যদি আমরা পারফরমেন্স করি তাহলে এইটুকু বিদ্যা অন্তত আমাদের মনে থাকবে। তো সেই সুবাদে আমি পার্থদা যে মুভমেন্ট গুলো, তারপর যে এগুলো গল্পগুলো করতেন সেগুলো আমি একা একা প্র্যাকটিস করতাম এবং বিভিন্ন পারফরমেন্সে তখন সুযোগ পেলে আমি আমার এই মূকাভিনয়টি প্রদর্শন করে ফেলতাম আর কি। যেহেতু অভিনয় বা এই আর্ট কালচার বা পারফর্মিং আর্ট হচ্ছে সমাজের দর্পণ যেটাকে বলে, তো আমরা যখন কোনো গল্প নিয়ে কাজ করি তো আমাদের দেখি যে আমাদের সামাজিকভাবে যে সমস্যাগুলো আছে যেগুলোকে আমরা সমাধান করতে পারি মানুষকে সচেতনতার মাধ্যমে, তো এই সচেতনতা তৈরি করার জন্য হচ্ছে আমাদের হাতিয়ার হচ্ছে এই শিল্প সংস্কৃতি এবং মূকাভিনয়টাও একটি ভালো হাতিয়ার। তো তখন আমরা গল্পটি সেভাবেই নির্বাচন করি। যেমন কয়েকদিন আগে আমরা একটি গল্প তৈরি করলাম যেটির নাম হচ্ছে স্টপ দ্য ওয়ার। সেটি হচ্ছে এই যুদ্ধ বিরোধী একটি ঘটনাকে কেন্দ্র করে, যে আমরা দেখছি
যে বিশ্বব্যাপী একটি যুদ্ধের তাণ্ডব চলছে, আপনার ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে, আবার ইসরায়েলের সঙ্গে আপনার গাজার যে যুদ্ধটি চলছে সবাই আমরা জানি। তো এই বিষয়গুলি নিয়েই আমরা একটি গল্প তৈরি করেছি, যেটির নাম হচ্ছে স্টপ দ্য ওয়ার। দর্শকও এটা খুব ভালোভাবেই গ্রহণ করেছে যখন আমরা এটিকে মঞ্চায়ন করলাম। তো এরকমই যখন ধরেন যে ঘটনা হয়, স্থান কাল পাত্র সময় সেই অনুযায়ী আসলে পরিস্থিতি বিবেচনায় গল্প তৈরি হয়। মূকাভিনয়ের টোটাল যে বিষয়গুলো সবগুলোই চ্যালেঞ্জিং, কারণ আপনি যখনই দর্শকের যে বিষয়টা নিয়ে ওঠেন না কেন, কারণ যেহেতু সংলাপ নাই, সবকিছুই চ্যালেঞ্জিং যে দর্শককে আপনার বুঝতে পারছে কিনা। তো আপনি যে বিষয় নিয়ে ওঠেন না কেন, মূকাভিনয়ের টোটাল উপস্থাপনটাই চ্যালেঞ্জিং। মূকাভিনয়টা হচ্ছে আঙ্গিক একটি পার্ট এবং আপনার অভিনয়ের একটি অংশ, কারণ অভিনয়তে আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক এই চারটি বিষয় তো জড়িত থাকেই। তো তার ভিতরে মূকাভিনয়টা হচ্ছে আঙ্গিক যে পার্টটাকে আপনি বলছেন, সেই পার্টটাকে বলতে পারেন আপনি মূকাভিনয়, যেটাতে কোনো সংলাপ নেই। এবং অভিনয়তে তো আপনার অবশ্যই সংলাপ আছে। যেহেতু এই আর্টটি বাংলাদেশে নতুন, তো আমাদের কাছের মানুষ যারা আছেন তারা সর্বপ্রথম এই আর্টটি সম্পর্কে ধারণা ছিল না, বুঝতে পারতো না যে বিষয়টা কি। অনেকে গুলিয়ে ফেলেন যে এই সাদা মেকআপ দেখলে অনেকে মনে করেন যে এটি হয়তো ক্লাউন বা জোকার হতে পারে, শুধু হাসির অ্যাক্টিভিটিস করবে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। মূকাভিনয় টোটাল একটি গল্প উপস্থাপন করে, এখানে মজাও দেয়, আবার মাঝে মাঝে বিষাদেরও সৃষ্টি হয়। সবকিছু মিলে একটি ড্রামা আপনারা যেমন দেখেন, মূকাভিনয়তে সব পার্টি থাকে, শুধু সংলাপটা থাকে না। মূকাভিনয় নিয়ে আমার যে চর্চা সেটি তো অবশ্যই থাকবে, এবং এটি নিয়ে আমার আরো একটি পরিকল্পনা আছে, সেই মূকাভিনয়টা যেন মানব কল্যাণে কাজে লাগে, মানব কল্যাণের চিকিৎসার কাজে লাগে। কারণ আপনি জানেন আধুনিক বিশ্বে এখন এই মূকাভিনয়ের যে প্র্যাকটিস গুলা, মূকাভিনয়ের যে স্টেপস গুলা, সেগুলোকে বিভিন্ন পক্ষাঘাতগ্রস্ত রোগী যারা আছেন তাদের এই ফিজিওথেরাপির কাজের জন্য তাদেরকে এই মূকাভিনয়ের প্রশিক্ষণটি দেয়। কারণ মূকাভিনয় শিখলে একদিকে তাদের আনন্দও হচ্ছে, আনন্দের মাঝে তাদের ফিজিক্যাল যে প্র্যাকটিস গুলা, কারণ ফিজিওথেরাপি যারা করে আপনি জানেন যে তাদের বিভিন্ন বডির বিভিন্ন কার্যক্রম করতে হয়। তো মূকাভিনয় করলে সেই এক্সারসাইজ গুলা হয়ে যাচ্ছে। আবার যারা অটিস্টিক শিশু আছেন তাদের জন্য এই মূকাভিনয়টা নির্মল আনন্দ বয়ে আনছে। অনেক সময় তারা অনেক কিছু আনন্দের মাধ্যমে করতে পারছে না, তখন এই মূকাভিনয়টা দেখে তারা আনন্দ পাচ্ছে এবং সেই সঙ্গে তাদের বডির অ্যাক্টিভিটিস গুলো করতে পারছে। তো উন্নত বিশ্বে এই মূকাভিনয়টা গবেষণাধর্মী ভাবে এভাবে ব্যবহার হচ্ছে। তো আমি চাই যে চিকিৎসা শাস্ত্রেও যেন এই মূকাভিনয়টাকে যুক্ত করা যায় এবং মানব কল্যাণে যেন নিয়োজিত রাখা যায়।